24 সেপ্টেম্বর 2025 শরীয়তপুরের ভেদরগঞ্জের মাদ্রাসা শিক্ষার্থী তাইয়েবা ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরে। এরপর প্রতিদিনের মতোই বই খাতা রেখে পাশের বাড়ির বালুর মাঠে খেলতে যায়। সে স্থানীয় একটি মাদ্রাসায় নার্সারি বিভাগে পড়তো, কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হলেও সে বাড়িতে ফিরে আসেনি। তার বাবা মা চিন্তিত হয়ে পড়ে। তারা মাঠে গিয়ে তাইয়েবাকে খোঁজাখুঁজি করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তারা স্থানীয় প্রতিবেশীদের বাড়িতেও খোঁজ করেন। এক পর্যায়ে তাকে না পেয়ে তাইয়েবার বাবা স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ঘটনার দুদিন পর 26 সেপ্টেম্বর নিখোঁজ তাইয়েবাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শিশু তাইয়েবার সঙ্গে যা হয় তা শুনলে আপনিও আঁতকে উঠতে বাধ্য হবেন। স্বার্থের দ্বন্দ্ব আর পারিবারিক বিরোধ যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আমরা কল্পনাও করতে পারি না। হ্যালো গাইস, মাই নেম ইজ মুবিন এন্ড ওয়েলকাম টু মুভলেট মিস্ট্রি। শরীয়তপুরের ভেদরগঞ্জের সখীপুরে টিটু সর্দার ও ডলি বেগম দম্পতির বসবাস। তাদের পরিবারে এক ছেলে এবং এক মেয়ে। টিটু সর্দার ইসলামিক মাইন্ডের মানুষ, তাই ছেলে মেয়েকে ভর্তি করে দেন স্থানীয় দারুন নাজাত মাদ্রাসায়। সেখানেই তার ছোট মেয়ে 6 বছরের তাইয়েবা নার্সারি বিভাগে পড়তো। টিটু বরাবরই শান্তিপ্রিয় মানুষ ছিলেন, কিন্তু সম্প্রতি তাদের পারিবারিক জমি নিয়ে তার ভাই শাহান সর্দারের সঙ্গে তার বিরোধ শুরু হয়। শাহান তার প্রভাব দেখিয়ে জমি আত্মসাৎ করতে চাইলে টিটু এর প্রতিবাদ করেন। এতে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। শাহানের স্ত্রী আয়েশা বেগম স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। জমি নিয়ে তার সঙ্গে টিটুর স্ত্রী ডলির প্রায় ঝগড়া হতো। স্থানীয়ভাবে কয়েকবার সালিশ ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। এ নিয়ে শাহানের স্ত্রী আয়েশা ডলির ওপর প্রচন্ড ক্ষুব্ধ ছিলেন। 24 সেপ্টেম্বর 2025 6 বছরের শিশু তাইয়েবা ক্লাস শেষে বিকেলে বাড়ি ফেরে। এরপর প্রতিদিনের মতোই হিজাব ও বই খাতা রেখে পাশের বাড়ির বালুর মাঠে খেলতে যায়। সেখানেই তাইয়েবার উপর নজর পড়ে আয়েশা বেগমের। তিনি তাকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যান। শিশু তাইয়েবাও চাচির কথা মতো তাদের বাড়িতে যায়, কিন্তু সেখানে তার জন্য কি অপেক্ষা করছে সেটা সে ক্ষুণ্ণাক্ষরেও টের পায়নি। শাহানের স্ত্রী আয়েশা ডলির ওপর এতদিনের রাগ ক্ষোভ উগরে দেন তার মেয়ে তাইয়েবার ওপর। তিনি তাকে প্রচন্ড মারধর শুরু করেন। 6 বছরের শিশুর ওপর এমন নিষ্ঠুর অত্যাচার করতে তার বিবেকে এতটুকুও বাধেনি। মারধরের এক পর্যায়ে আয়েশা বেগম তার প্রতিবেশী নাসিমা এবং আসিফ ব্যাপারীকে ডেকে আনেন। তাদের সহযোগিতায় তিনি তাইয়েবার গলায় পুরাতন ব্লাউজ পেঁচিয়ে তাকে নৃশংসভাবে করেন। এরপরেও আয়েশা থেমে যাননি, উল্টো তাইয়েবার উপর গরম পানি ঢেলে পৈশাচিক বর্বরতা চালান। সবশেষে আয়েশা তাইয়েবার কান থেকে তার কানের দুল খুলে নেন। এরপর তার দেহ প্রতিবেশী মেসু মোল্লার বাড়ির সেপটিক ট্যাঙ্কে গুম করেন। আয়েশা বেগমের সহযোগী আসিফ তাইয়েবার কানের দুল স্থানীয় বালার বাজারে নিয়ে যায়। এরপর সেখানে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে সেটা 18,500 টাকায় বিক্রি করে। ওদিকে তাকে না পেয়ে তাইয়েবার পরিবার চিন্তিত হয়ে পড়ে। তারা স্থানীয় প্রতিবেশীদের সহায়তায় তাকে অনেক খোঁজাখুঁজি করেন। শেষে না পেয়ে তাইয়েবার বাবা টিটু সর্দার স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পাশাপাশি তাদের এবং পাশের বিভিন্ন এলাকায় পোস্টারিং এবং মাইকিং শুরু করেন। ঘটনার দুদিন পর 26 সেপ্টেম্বর খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশীরা একটি সেপটিক ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পায়। সেটা খুললে তারা সেখানে নিখোঁজ তাইয়েবার মৃতদেহ খুঁজে পায়। এরপর তাইয়েবার স্বজন এবং প্রতিবেশীরা স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে তাইয়েবার দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। সেদিন বিকেলে তাইয়েবার বাবা টিটু সর্দার সখীপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলাটি নিয়ে তদন্ত শুরু করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তাদের সন্দেহ যায় টিটুর ভাই শাহান সর্দার এবং তার স্ত্রী আয়েশা বেগমের উপর। তাই পুলিশ এই মামলায় সন্দেহভাজন হিসেবে শাহানার স্ত্রী আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা বেগম এবং আসিফ ব্যাপারীকে গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আসিফ ও নাসিমা শিশু তাইয়েবাকে হত্যার বিষয়টি স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বালার বাজারে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে যায় এবং ভিকটিম তাইয়েবার কানের দুল উদ্ধার করে।
এই ঘটনার প্রতিবাদে 28 সেপ্টেম্বর সকালে বিক্ষুব্ধ জনতা শরীয়তপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এরপর তারা সখীপুর থানা ঘেরাও করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাই এবার বাবা টিটু সর্দার বলেন, আমার ফুলের মতো মেয়েটিকে তারা মেরে ফেলেছে, আমি এই হত্যার বিচার চাই। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আর কোনো বাবা মায়ের সন্তান নিরাপদ থাকবে না, তাই এবার আর ফিরবে না। কিন্তু তার গল্পটা আজও বলছে, আমরা যেন চারপাশে চোখ কান খুলে রাখি, আমাদের সন্তানদের, প্রতিবেশীদের এবং সমাজের প্রতিটি শিশুকে নিরাপদ রাখি। তাৎক্ষণিক বিচার চাওয়ার চেয়ে জরুরি হলো এমন ঘটনা এই সমাজে যেন আর না ঘটে। তাই এবার মতো আর কোনো শিশুকে যেন হারাতে না হয়। আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুভলুট মিস্ট্রির সঙ্গেই থাকুন।